শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক হৃদয় বিদারক ঘটনা, মেয়েকে ট্রেনে তুলে দিয়ে আর বাড়ি ফেরা হলো না এক বাবার। হৃদয় বিদারক দুর্ঘটনায় মৃত্যু হলো বাবার। শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌরসভায় 5 জন ড্রাইভার নিয়োগের জন্য নথিপত্র জমা দিতে আহ্বান। শেষ তারিখ আগামী 26 ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর পেয়েও এখন বিপদে। প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে শেষ কিস্তি না পাওয়ায় ঘর সম্পূর্ণ হচ্ছে না। আগামী বৃষ্টির দিনে ব্যাপক সমস্যায় পড়বেন মানুষ। ভারত ফিলিপাইন সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর সভাপতি হলেন গৌরব গগৈ। গ্রাহককে ভুল বুঝিয়ে বিমা সহ বিভিন্ন পণ্য বিক্রি, ব্যাংকগুলিকে সতর্ক করলেন নির্মলা সীতারমণ। ডেবিট কার্ড নেই, আধার কার্ড বা স্মার্টফোন দিয়েই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এবার এক ভয়ঙ্কর ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সবার মৃত্যু। শিলচর পয়লাপুলে রাতে এক্সকাভেটর দিয়ে নেহেরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা, তীব্র চাঞ্চল্য। 80টি আসনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। সুনাইর এআইইউডিএফ বিধায়ক অগপতে যোগ দিচ্ছেন, বাদ পড়তে পারেন বর্তমানের 20 জন বিধায়ক, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরের বাইপাসের যুবতী গণধর্ষণ কাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। বাকিদের পাকড়াও করতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। এবং শেষ খবরটি, শিলচরে সরকারি হোমিওপ্যাথিক কলেজ স্থাপনের প্রস্তাব পরিমল শুক্লবৈদ্যের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌরসভায় 5 জন ড্রাইভার নিয়োগের জন্য নথিপত্র জমা দিতে আহ্বান। শ্রীভূমির পৌরপতি তার কার্যালয়ের কনজারভেন্সি বিভাগে 5 জন ড্রাইভারের প্রয়োজন রয়েছে বলে এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন। এতে ইচ্ছুক প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংক পাসবুকের জেরক্স কপি 26 ফেব্রুয়ারির মধ্যে পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। এই পদের জন্য বেতন শর্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গভীর রাতে এক্সকাভেটর দিয়ে শিলচর পয়লাপুলে নেহেরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর কেন্দ্রের পয়লাপুল এলাকায়। এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পয়লাপুল চৌমাথায় স্থাপিত নেহেরুর পূর্ণাবয়ব মূর্তিটি সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলে দেয়। ঘটনাটি কাছাকাছি স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় কয়েকজন দুষ্কৃতী এক্সকাভেটরের সাহায্যে মূর্তিটি ভেঙে সরিয়ে নিচ্ছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের টাকা পেয়েও এবার বিপদে পড়েছেন অনেকে। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পেয়ে আর টাকা পাচ্ছেন না। অনেকে প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর শুরু করেছেন, কিন্তু এবার টাকা না পাওয়ায় ঘর শেষ করতে পারছেন না। ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ। অনেকে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাচ্ছেন না। এর জন্য ঘর সম্পূর্ণ করতে পারছেন না। বরাক উপত্যকার অনেক গরিব দুঃখী মানুষ এ নিয়ে অনেক বিপদে পড়েছেন। সামনে আসছে বৃষ্টির দিন, এতে ব্যাপক সমস্যায় পড়বেন তারা। তাই অতি শীঘ্রই তাদের সরকারি ঘরের সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অসহায় গরিব দুঃখী মানুষরা।
ভারত ফিলিপাইন সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠীর সভাপতি হলেন সাংসদ গৌরব গগৈ। সাম্প্রতিক সময়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তুলেছিলেন। বিশেষত তার পাকিস্তান যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। এরই মধ্যে এবার লোকসভায় বৃদ্ধি হল গৌরব গগৈয়ের গুরুত্ব। ভারত ফিলিপাইন্স মৈত্রী দলের নেতৃত্ব দিতে অধ্যক্ষ হওয়ার আমন্ত্রণ জানিয়ে গৌরব গগৈকে চিঠি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এক হৃদয় বিদারক ঘটনা। মেয়েকে ট্রেনে তুলে দিয়ে আর বাড়ি ফেরা হলো না এক বাবার। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে ধর্মনগরে। হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে রানী কমলাপতি এক্সপ্রেস ছাড়ার মুহূর্তে। মেয়েকে ট্রেনে তুলে দিয়ে আর বাড়ি ফেরা হলো না ওই বাবার। জানা যায়, মেয়েকে ট্রেনে তুলে দিতে গিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনা ধর্মনগর রেল স্টেশনে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৮০টি আসনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। সুনাইর এআইইউডিএফ বিধায়ক অগপতে যোগ দিচ্ছেন। বাদ পড়তে পারেন বর্তমানের ২০ জন বিধায়ক, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সব মিলিয়ে ৮০টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাই সম্পূর্ণ। যে কোনো সময়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার মতো পরিস্থিতিতে রয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুদিন আগেই প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ঠিক উল্টো কথাই বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, একমাত্র জালুকবাড়ি আসনে হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া আর কোনো কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে। দিল্লিতে বিজেপির সংসদীয় বডি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বিজেপি চাইছে এপ্রিলে বিহুর আগে রাজ্যে নির্বাচন সেরে ফেলতে, কিন্তু বাস্তব পরিস্থিতি তা বলছে না। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে ঘোষণা হবে এ নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। শিলচরে সরকারি হোমিওপ্যাথিক কলেজ স্থাপনের প্রস্তাব পরিমল শুক্লবৈদ্যের। নয়াদিল্লিতে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বৈঠকে আলোচনা। সোমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত হয়ে বরাক উপত্যকা তথা শিলচর লোকসভা সমষ্টির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ তথা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির অসম রাজ্য থেকে সদস্য সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পরিমল শুক্লবৈদ্য প্রথমে বরাক উপত্যকা তথা শিলচর বহু দীর্ঘদিনের দাবি আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি হোমিওপ্যাথিক কলেজ স্থাপনের কথা তুলে ধরেন এবং তিনি বলেন, কলেজ স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফে যদি কলেজ স্থাপনের দাবি গ্রহণ করা হয় তাহলে সাউথ অসম তথা শিলচরবাসীর হোমিওপ্যাথিক স্বাস্থ্য পরিষেবার লাভ উঠাতে পারবে। ডেবিট কার্ড নেই, আধার কার্ড বা স্মার্টফোন দিয়েই এটিএম থেকে টাকা তুলতে পারেন। ডেবিট কার্ড ভুলে গেলেও আধার কার্ড ব্যবহার করে সহজে এটিএম বা মাইক্রো এটিএম থেকে টাকা তোলা সম্ভব। এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যাংকিং প্রযুক্তির বড় অগ্রগতি কার্ড ছাড়াই টাকা তোলা অত্যন্ত সহজ করে তুলেছে। এজন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যান প্রয়োজন। এর জন্য কোনো পিন বা কার্ডের প্রয়োজন নেই। শুধু আধার নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করে সর্বোচ্চ সীমা পর্যন্ত সাধারণত দৈনিক ৫০,০০০ টাকা পর্যন্ত তোলা যায়।
ঝাড়খণ্ডে ভয়ঙ্কর দুর্ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সবার মৃত্যু। ঝাড়খণ্ডের চাতরা জেলায় সোমবার রাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন 7 জনই। রাঁচি থেকে দিল্লিগামী একটি বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে চাতরার সিমারিয়ার কাছে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের 2 পাইলট, একজন গুরুতর অসুস্থ রোগী, তার 2 পরিজন এবং 2 জন স্বাস্থ্যকর্মী সহ বিমানে থাকা 7 জন আরোহীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চাতরার জেলা শাসক কীর্তিশ্রী জি। নিহতদের মধ্যে ছিলেন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত এবং সহ পাইলট ক্যাপ্টেন শবরাজদীপ সিং। এছাড়াও বিমানে ছিলেন 65% দগ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া রোগী সঞ্জয় কুমার এবং তার 2 সঙ্গী অর্চনা দেবী ও ধ্রুব কুমার। এবার শেষ খবরটি, গ্রাহককে ভুল বুঝিয়ে বিমা সহ বিভিন্ন পণ্য বিক্রি, ব্যাংকগুলিকে সতর্ক করলেন নির্মলা সীতারামন। ব্যাংকের মূল কাজ ঋণ দেওয়া এবং আমানত সংগ্রহ করা। এই মৌলিক দায়িত্ব থেকে সরে গিয়ে গ্রাহকদের কাছে জোর করে আর্থিক পণ্য, বিশেষত বিমা বিক্রির প্রবণতার বিরুদ্ধে ব্যাংকগুলিকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার তিনি স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের মিস সেলিং বা বিভ্রান্তিকর বিক্রি এখন আর শুধু অনৈতিক নয়, আইনের চোখেও অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও ব্যাংকগুলিকে সতর্ক করেন তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন।